নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা ভাঙা আলুর রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু একদম দোকানের মতো হয়। তো চলুন দেখে নিই কীভাবে কচুরি, পরোটা, লুচি দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটি তৈরি করা হচ্ছে। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকের আমি বানাবো রেসিপিটি। আপনারা চাইলে এখানে আমিষ পদ্ধতিতেও বানাতে পারেন, তবে শুধু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনারা বুঝে শুনেই দিয়ে দেবেন। সেটা আমি আপনাদেরকে বলে দেব কোন পর্যায়ে কোন জিনিসটা ব্যবহার করতে হবে। আমি এখানে নিরামিষ পদ্ধতিতে তৈরি করব, তার জন্য গ্রেভিটাকে ভালোভাবে করব। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কোনো রকমভাবে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা খুব ঝাল হয়, সেই কারণে আমি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করলাম। এবারে দেখুন, টমেটোটাকে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সার জার নিয়ে নিতে হবে, তার মধ্যে আমি সমস্ত টমেটোগুলোকে ঢেলে দিলাম। আপনারা যদি মিক্সার জার না থাকে তাহলে গ্রেটারে গ্রেট করে দিতে পারেন টমেটো। এবারে এখানে আমি বড় হাতে 1 হাতা পরিমাণে টক দই, 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেব। এই দেখুন, এটাকে ঠিক এই রকম করে বেটে নিতে হবে। যদি মাঝখানে একটু টমেটো গোটা থাকে তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি রেসিপিটি তৈরি করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিতে হবে ফোড়নের সাদা জিরে, আর দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবারে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হিং। আমি এখানে নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি, সেই কারণে হিং ব্যবহার করেছি। আপনারা যদি আমিষ পদ্ধতিতে রান্না করে থাকেন তাহলে এই পর্যায়ে পেঁয়াজ কুচো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে দেখুন 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকেও দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে কষাবো। আপনারা আমিষ দিনের জন্য করলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন, তারপরে এখানে পেস্টটা ব্যবহার করবেন। আর এখানে আদা আর রসুন বাটা দেবেন, তবে আমি এখানে শুধু আদা বাটা দিয়েছি। এবারে নর্মাল যে মশলাগুলো হয়, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, সেইগুলোকে আমি দিয়েছি 1/2 চামচ করে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা শুধুমাত্র কালারের জন্য আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি। এবারে মশলাটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষাবেন চেষ্টা করবেন একদম কম আঁচে রেখে কষিয়ে নিতে, না হলে কিন্তু টক দই যেহেতু রয়েছে ফেটে যাওয়ার চান্স থাকবে। আমি এখানেই বেশ কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে। এবারে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে কসুরি মেথি পাতা। এই রেসিপির 3টে মেন উপকরণ হলো হিং, কসুরি মেথি পাতা আর টক দই। এবারে মেথি পাতাটাকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব, যেহেতু এখনও পর্যন্ত একটু দেখুন জলের ভাবটা রয়েছে, আর কসুরি মেথি পাতাটা জলের মধ্যে ভিজে গিয়ে রান্নাটা কিন্তু খুব ভালোভাবে টেস্টি করে তুলবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম কম আছে। এদিকে দেখুন, আজকে যেহেতু আমি আগেই বলেছি ভাঙা আলুর রেসিপি, আমি এখানে 5টা ছোট বড় আলু মিলিয়ে নিয়েছি। 3টে বড় আলু আর 2টো ছোট্ট সাইজের আলু। আলুর পরিমাণটা আপনার নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। এবারে আমি দেখুন আলুগুলোকে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি খোসাটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আলুর রেসিপি বন্ধুরা আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, আলুর দম বানিয়েছেন, তবে এই রকমভাবে একবার হলেও দোকানের মতো করে আলুর রেসিপি বানিয়ে দেখতে পারেন। এই দেখুন আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা হাতার পেছনটা দিয়ে দেখুন আলুগুলোকে ভেঙে নিতে হবে। ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু একদম হবে না, তাহলে দেখবেন রেসিপিটি বেশ মাখা মাখা তৈরি হবে না। তো সেই কারণে চেষ্টা করবেন এইরকম কোনো রকমভাবে ভেঙে নিতে হবে। আপনারা হাত দিয়েও কাজটা করে নিতে পারেন। এই দেখুন কথা বলতে বলতে সমস্ত আলুগুলোকে আমি ভালো করে ভেঙে নিলাম। খুব একটা কিন্তু মাখলে চলবে না, তাহলে রান্নাটা একদম ঘেটে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখুন একটু গোটা থাকবে, একটু মাখা থাকবে, এইরকমভাবে আলুটাকে রেডি করে নিলাম। দেখুন আলুটা আমার রেডি হয়ে গেছে। এবারে চলুন দেখি মশলাটা কতটুকু কষানো হলো। মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম।
এবারে ঢাকনাটাকে খুলে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেলটা একদম মশলার থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবারে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো উষ্ণ গরম জল। গরম জলটা ব্যবহার করলাম যাতে করে তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেয়। আমি এখানে জলের পরিমাণটা বুঝে শুনেই দেবো, কেন রান্নাটা খুব একটা ঝোল হলে খেতে ভালো লাগবে না। কিন্তু অনেকে আছেন একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে একটু ঝোল বাড়িয়ে নিতে পারেন। এবারে যখনই দেখবেন গ্রেভিটা ফুটতে আরম্ভ করে দেবে তারপরে এখানে আলুগুলোকে অ্যাড করতে হবে। আলুটাকে দিয়ে হালকা হাতে আমি সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুটা দেওয়া মাত্রই গ্রেভিটা একদম কমে গেছে। তো আমি এখানে আরও একটু জল এখানে ব্যবহার করব, কেননা এটাকে কিন্তু মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ফোটাতে হবে, না হলে দেখবেন এই রান্নার যে সমস্ত ফ্লেভার সেটা কিন্তু আলুর মধ্যে যাবে না। তো ফোটানোর জন্য একটু দেখবেন গ্রেভিটা কমে যায়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছিলাম। এই দেখুন আলুর রেসিপি কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। এবারে ঢাকনাটাকে খুলে আরেকটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিটি বন্ধুরা আপনারা লুচি, কচুরি, পরোটা এমনকি ভাত দিয়েও কিন্তু খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। সবার শেষে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচো আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা গোলমরিচ দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু মারাত্মক হয়। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এইভাবে 5টা মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে ভাজা মশলা ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে রেসিপির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। এই রকমই নিরামিষ পদ্ধতিতে ভাঙা আলুর রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।